ওয়েলকাম টু ইনসাইড সিভিল সার্ভিস। আমরা আজকের ক্লাসে 100টি ইম্পর্টেন্ট প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ সেগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখন অ্যাপ্রোপ্রিয়েট কথাটি কেন ইউজ করা হয়েছে এবং প্রিপোজিশন কিভাবে কাজ করে একটু আমরা আলোচনা করি। তার আগে একটি কথা, এখানে যে প্রশ্নগুলো রাখা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা আগে যেগুলো হয়ে গেছে সেগুলো অলরেডি নানান পরীক্ষায় চলে এসেছে এবং আমরা বলতে পারি যে WBCS প্রিলিমসের জন্য এগুলো অনেক ইম্পর্টেন্ট। আর যেহেতু আমরা প্রত্যেকটি গ্রুপ থেকে প্রশ্ন করছি এবং আরও কিছু প্রশ্ন বাকি আছে, মানে সিনোনিমস, অ্যান্টোনিমস, OWS, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, কিছু ইডিয়ামস, এরপরে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কিছু এরার কারেকশন আসবে, এইভাবে অলমোস্ট 2000-এর কাছাকাছি প্রশ্ন হয়ে যাবে। তো যদি পসিবল হয় তোমরা একটি খাতা করবে, সেই খাতা এগুলো লিখে রাখতে পারো। আর এখানে যে এক্সাম্পলগুলো দেওয়া হচ্ছে সেগুলো না লিখলেও হবে, শুধু বাংলায় যেগুলো মানে বলছি সেই মানেগুলো তোমরা লিখে রেখো, তোমাদের উপকারে লাগবে। ওকে, এখন এখানে প্রিপোজিশন বলা হয়েছে। প্রিপোজিশন কি? দেখো, প্রিপোজিশন হচ্ছে, এখানে এই প্রিপোজিশনকে যদি আমরা ভাঙি একটু ভালোভাবে, এখানে কি আছে? এখানে আছে প্রি মানে আগে, পজিশন মানে কোনো কিছুর আগে। তাহলে প্রিপোজিশন, ধরো বলা হলো অন হচ্ছে একটি প্রিপোজিশন, আমরা জানি। তো কার আগে? বলা হচ্ছে যে নাউন অথবা প্রোনাউনের আগে বসে একটি ওয়ার্ড, তাকে আমরা প্রিপোজিশন বলি। সেই ওয়ার্ডের আগে অন্য আরেকটি শব্দ বসে। এখন প্রিপোজিশনের কাজ হচ্ছে এই দুটো শব্দকে মেলানো বা কানেকশন তৈরি করা। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে প্রিপোজিশন হচ্ছে এমন একটি ওয়ার্ড যেটি নাউন এবং প্রোনাউনের, নাউন অথবা প্রোনাউনের আগে বসছে এবং প্রিপোজিশনের আগের কোনো একটি ওয়ার্ডের সাথে কানেকশন তৈরি করছে। ক্লিয়ার? যেমন এখানে যদি একটি সেন্টেন্স বলি যে দ্য বুক ইজ অন দ্য টেবিল। ওকে, অন দ্য টেবিল, এখানে টেবিল কি? টেবিল হচ্ছে নাউন। ক্লিয়ার? আর এখানে অন হচ্ছে প্রিপোজিশন, আর অনের আগে একটি ওয়ার্ড আছে বুক। তাহলে বুক কোথায় আছে? টেবিলের ওপরে, মানে টেবিলের উপরে মানে অন। এই যে প্রিপোজিশন তাহলে কানেকশন করে দিল কার মধ্যে? নাউনের সাথে এই প্রিপোজিশনের আগে একটি ওয়ার্ড আছে তার। এখন প্রিপোজিশন সাধারণত পরীক্ষায় দুভাবে আসে, একটি কি র্যান্ডাম, একটি হচ্ছে র্যান্ডাম, আর আরেকটি কি? আরেকটি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেটি আজকে আমরা করব। ওকে, অ্যাপ্রোপ্রিয়েট। ক্লিয়ার? এখন র্যান্ডাম প্রিপোজিশন মানে কি? মানে হচ্ছে ধরো এখানে একটি সেন্টেন্স দেওয়া হয়, যে দ্য বুক ড্যাশ অন দ্য বুক ড্যাশ দিয়ে বলা হলো দ্য টেবিল। অপশন কি দেওয়া হলো? অপশন দেওয়া হলো অন, আন্ডার, বিসাইড। অন মানে উপরে, আন্ডার মানে নিচে, বিসাইড মানে পাশে। তাহলে এখানে দেখো আমরা কিন্তু দ্য বুক ইজ অন দ্য টেবিল বলতে পারি, আন্ডার দ্য টেবিল বলতে পারি, বিসাইড দ্য টেবিল বলতে পারি, মানে যে কোনো একটা বলতেই পারি। এই জন্য এটিকে র্যান্ডাম বলা হয়। মানে এখানে কিন্তু আমরা কীরকম সিচুয়েশনে বলছি সেই রকম জিনিসের উপর ডিপেন্ড করছে। এখানে কিন্তু এরকম না যে বুকের পাশে অন বসাতেই হবে, এরকম কোনো ব্যাপার নেই, আমাদের সিচুয়েশনের উপর নির্ভর করছে। কিন্তু অপর একটি প্রিপোজিশন আছে যেটি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখন এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানে কি? ধরো বলা হলো যে হি ডাইড ড্যাশ এইডস, হি ডাইড ড্যাশ এইডস। এখন এখানে অপশন দেওয়া হলো অফ, ফ্রম, বাই। তার মানে কি? সে এইডসের দ্বারা মারা গিয়েছে। কিন্তু এখানে কিন্তু ফ্রম বা বাই হবে না, ডায়েটের পরে একদম অফ বসবে। কখন? যখন কোনো রোগের দ্বারা কেউ মারা যায় তখন সেখানে অফ বসবে। তার মানে ডায়েটের সাথে একদম যাকে বলে লেগে আছে কে? অফ। এটি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা এক্স্যাক্ট প্রিপোজিশন। এই ধরনের প্রিপোজিশন আমরা এই ক্লাসে শিখব। যেমন আবার যদি বলি যে হি ডায়েড ড্যাশ স্টারভেশন। ওকে, স্টারভেশন মানে দুর্ভিক্ষ হয়েছে ক্ষুধার দ্বারা, মানে খিদের মাধ্যমে প্রচুর যাকে বলে না খেয়ে সে মারা গেছে। এখন আমরা কি লিখবো? এখন আমরা কিন্তু আর অফ লিখতে পারবো না, এবার আমরা কি লিখবো? লিখবো ফ্রম। ঠিক আছে, তাহলে ডায়েডের পরে এবার কিন্তু ফ্রম জুড়ে যাচ্ছে। এটি কখন জুটছে? যখন কোনো রোগ ছাড়া অন্য কোনো কিছুর মাধ্যমে যখন কেউ মারা যাচ্ছে তখন আমরা ডায়েড ফ্রম লিখছি, মানে কিছুর মাধ্যমে। ক্লিয়ার? এখন এই যে ডায়েডের পর ফ্রম একদম যাকে বলে
লেগেই আছে, যুক্ত, এটিকে পাল্টানো যাবে না, এটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখন এটি আমরা এই ক্লাসে শিখবো। আর এখানে যে র্যান্ডম ওয়েটা আছে এটা আমরা এরর কারেকশন অথবা শূন্যস্থান এইসব জায়গায় আমরা শিখবো। ওকে, তো এখানে যে 100টি আছে, তো যেহেতু অনেকগুলি আছে তো আমরা একটু স্পিডে করব। এক এক করে যদি আমরা দেখি, প্রথমটিতে কি আছে দেখো, প্রথমটিতে আছে অ্যাকসিড টু। এখন অ্যাকসিড টু মানে কি? মানে হচ্ছে অনুমোদন দেওয়া। যেমন এখানে বলা হয়েছে টু অ্যাকসেপ্ট আ রিকোয়েস্ট অর প্রপোজাল। কেউ কোনো কিছু রিকোয়েস্ট করলো অর্থাৎ অনুনয় করলো অথবা প্রপোজাল দিল মানে প্রস্তাবনা দিল, এবং সেটিকে যখন অ্যাকসেপ্ট করা হয় অর্থাৎ অনুমোদন দেওয়া হয় তখন আমরা কি বলি? অ্যাকসিড টু। তাহলে ভালো করে দেখো, অ্যাকসিডের পর টু বসছে। ক্লিয়ার? এক্সাম্পল কি আছে? দ্য ম্যানেজার অ্যাকসিডেড টু দ্য এমপ্লয়িজ রিকোয়েস্ট ফর আ ডে অফ। কোনো একজন এমপ্লয়ি ছুটি চাইছে, ম্যানেজার কি করলেন? তাকে ছুটি মঞ্জুর করলেন, অনুমোদন দিলেন, মঞ্জুর করলেন। ক্লিয়ার? নেক্সট, অ্যাক্সেস টু। এখন অ্যাক্সেস টু মানে কি? মানে হচ্ছে কোনো একটা জায়গায় পৌঁছানোর জন্য যে রাস্তা বা তার যে উপায়, সেই উপায়কে আমরা কি বলি? অ্যাক্সেস। অ্যাক্সেস টু। এখানে বলা হয়েছে মিনিং মিনস অফ রিচিং অর অ্যাপ্রোচিং। ধরো এখানে যে এক্সাম্পল বলা হয়েছে, দ্য নিউ রোড প্রোভাইডস ইজি অ্যাক্সেস টু দ্য বিচ। অর্থাৎ একটি রোড আছে, এই রোড দিয়ে গেলে তুমি কোথায় যেতে পারবে? কোথায় অ্যাক্সেস পাবে? কার? বিচের। অর্থাৎ তুমি বিচে, সমুদ্রের যে বিচ হয় সেই বিচে পৌঁছে যাবে, অর্থাৎ অ্যাক্সেস করতে পারবে। ক্লিয়ার? তাহলে পৌঁছানোর উপায় বা পৌঁছানোর রাস্তা। নেক্সট কি আছে? অ্যাডহিয়ার টু। এখন অ্যাডহিয়ার টু মানে হচ্ছে টু স্টিক টু অর ফলো। কোনো কিছুকে মেনে চলা, কোনো কিছুকে গ্রহণ করে সেটিকে ফলো করা, মেনে চলা, তাকে বলা হয় অ্যাডহিয়ার টু। ইটস ইম্পর্টেন্ট টু অ্যাডহিয়ার টু দ্য কোম্পানিজ পলিসি অ্যান্ড প্রসিডিওরস। অর্থাৎ কোম্পানির কিছু পলিসি থাকে, কিছু প্রসিডিওর থাকে, সেই পলিসি এবং প্রসিডিওরকে অ্যাডহিয়ার করতে হয় অর্থাৎ মেনে চলতে হয়। তাহলে অ্যাডহিয়ারের পর টু। ক্লিয়ার? নেক্সট কি আছে? অ্যাবজলভ অফ। এখন দেখো, অ্যাবজলভ অফ আর এরপরে কি আছে? অ্যাকুয়েট অফ। দুটোর মানেই কিন্তু দোষ মুক্ত করা বা মুক্ত করে দেওয়া, কিন্তু দুটো আলাদা আলাদা জায়গায় ব্যবহার করা হয়। অ্যাবজলভ অফ এটি কোথায় ব্যবহার করা হয়? বলছে টু ডিক্লেয়ার ফ্রি ফ্রম গিল্ট, প্রমিস, ডিউটি এটসেট্রা। আমাদের মনের মধ্যে যে যাকে বলে অনুশোচনা, নানান ধরনের প্রমিস, ডিউটি, কর্তব্য, দায়িত্ব, এই সমস্ত কিছু থেকে যখন মুক্ত করা হয়, খানিকটা আধ্যাত্মিক বলতে পারো, এই ধরনের জায়গায় অ্যাবজলভ কথাটা ইউজ করা হয় যখন আমাদেরকে মুক্ত করা হয়, ফ্রি করা হয়। এক্সাম্পলে কি আছে? দ্য প্রিস্ট অ্যাবজলভড হিম অফ অল হিজ সিনস। কোনো একজন ব্যক্তির যা পাপ ছিল সমস্ত পাপ থেকে কে মুক্ত করে দিল? একজন প্রিস্ট, একজন সাধু, তিনি তাকে মুক্ত করে দিলেন। তাহলে অ্যাবজলভড অফ। ক্লিয়ার? এরপরে কি আছে? অ্যাকুইট অফ। অ্যাকুইট অফ মানেও মুক্ত করা, কিন্তু অ্যাকুইট অফ কোথায় ইউজ করা হয়? মেনলি জুডিশিয়াল যে জায়গা, কোর্ট বা আরও যে জাস্টিস যেখানে দেওয়া হয় সেখানে এই অ্যাকুইট অফ এই ধরনের মুক্তি এখানে ইউজ করা হয়। এখন এখানে যে মুক্তির কথা বলা হয়েছে, এক্সাম্পলে কি আছে? দ্য জুরি অ্যাকুইটেড দ্য অ্যাকিউজড অফ দ্য ক্রাইম ডিউ টু ল্যাক অফ এভিডেন্স। অর্থাৎ এভিডেন্স পাওয়া যায়নি, সেই জন্য যারা বিচার করছেন তারা যার প্রতি অ্যাকিউজেশন আছে তাকে মুক্ত করে দিল বা তাকে রেহাই দিল। ওকে, তাহলে অ্যাকুইট অফ মানে রেহাই করা বা মুক্ত করা। আবার বলছি, তোমরা পাশে এই বাংলা যে ওয়ার্ডগুলো বলছি সেই বাংলা ওয়ার্ডগুলো সাইডে তোমরা লিখে নিতে পারো খাতায়। ওকে, কারণ তোমাদের সুবিধা হবে। এরপরে কি আছে? অ্যাকিউজ অফ। এখন অ্যাকিউজ অফ মানে খুব ভালোভাবে জানো যে অপরাধে যখন দোষী সাব্যস্ত করা হয়, এই যে দোষী সাব্যস্ত করা তাকে বলা হয় অ্যাকিউজ করা বা অ্যাকিউজ অফ। এখন তার মানে টু ব্লেম সামওয়ান ফর এ ক্রাইম অর রং ডুইং। খারাপ কাজ করেছে, ক্রাইম করেছে, তাকে কাউকে ব্লেম করা হচ্ছে বা অপরাধে দোষী অভিযুক্ত করা হচ্ছে। যেমন সি অ্যাকিউজড হিম অফ স্টিলিং হার ওয়ালেট। কোনো একজন মহিলার কথা বলা হয়েছে, কোনো একজন পুরুষকে বলছে, তাকে অভিযুক্ত করছে যে সেই লোকটি সেই মহিলার পার্স চুরি করে নিয়েছে, ওয়ালেট চুরি করে নিয়েছে। নেক্সট অ্যাসেন্ট টু। দেখো অ্যাসেন্ট টু তোমরা খুব ভালোভাবে জানো, অ্যাসেন্ট টু তোমরা ইউজ করতে দেখেছো কোথায়? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাসেন্ট দেন। কোথায়? যখন কোনো বিল অ্যাক্টে পরিণত হয় তখন তার আগে এই বিলকে অ্যাক্টে পরিণত করার উপায় কি? প্রেসিডেন্টের অ্যাসেন্ট বা সম্মতি। তাহলে অ্যাসেন্ট টু মানে কি? সম্মতি দেওয়া, অর্থাৎ সম্মতি প্রদান করা। অফিসিয়াল এগ্রিমেন্ট এক্সাম্পল টু আ প্রপোজাল। কোনো প্রপোজাল দেওয়া হচ্ছে, বিল হচ্ছে একটি প্রপোজাল, অ্যাক্টে পরিণত হলো প্রেসিডেন্টের
অ্যাসেন্টের মাধ্যমে অর্থাৎ সম্মতির মাধ্যমে। দ্য বোর্ড অফ ডাইরেক্টরস অ্যাসেন্ডেড টু দ্য মার্জার, কোনো একটি কোম্পানি মার্জ করবে, এক জায়গায় মিলিত করবে, একটা 4টে কোম্পানিকে একটি জায়গায় নিয়ে আসছে এবং বোর্ড অফ ডাইরেক্টরস তারা সম্মতি দিলেন বা অ্যাসেন্টেড টু। ক্লিয়ার? এরপর আছে অ্যাকুয়েন্ট উইথ, তার মানে কি টু বি ফ্যামিলিয়ার উইথ। দেখো অ্যাকুয়েন্ট উইথ মানে পরিচিত হওয়া। ধরো তুমি কোনো একটি জায়গায় গেলে, নতুন জায়গা, নতুন বাড়ি, ভাড়া বাড়ি, আশেপাশে লোকজন কাউকে তুমি চেনো না, হঠাৎ করে তুমি গেলে, স্বাভাবিকভাবে সেখানে পরিচিত হতে হয়, অর্থাৎ অ্যাকুয়েন্ট উইথ হতে হয়। ক্লিয়ার? সি অ্যাকুয়েন্টেড হারসেলফ উইথ দ্য লোকাল কাস্টমস বিফোর ট্রাভেলিং, সে কোনো একটি জায়গায় যখন যাচ্ছিল সেই সময় কি তার আগে থেকে সেই জায়গার যা যা কাস্টম রয়েছে, যা যা নিয়মকানুন রয়েছে, সেই সমস্ত কিছু একটু জায়গায় পড়াশোনা করে যাচ্ছিল, জেনে যাচ্ছিল যে হ্যাঁ এইখানে গিয়ে এগুলো আমাদেরকে মেনে চলতে হবে। ক্লিয়ার? তার মানে আগে থেকে পরিচিত হতে সে শুরু করেছে, অ্যাকুয়েন্টেড উইথ। এরপর কি আছে অ্যাডিক্টেড টু। অ্যাডিক্টেড টু কোথায় ইউজ করা হয়? অ্যাডিক্টেড টু ইউজ করা হয় নেশাগ্রস্ত, যখন আমরা বলি নেশাগ্রস্ত সেটাই হচ্ছে অ্যাডিক্টেড টু। টু বি গিভেন টু সামথিং হার্মফুল, অর্থাৎ কোনো জিনিসের প্রতি আমরা যখন যাকে বলে আমরা হাল ছেড়ে দিই, আমরা তার মধ্যে ডুবে যাই, কোনো বাজে জিনিসের প্রতি, অবশ্যই এখানে অ্যাডিক্টেড টু সাধারণত। তার মানে কি হি ইজ অ্যাডিক্টেড টু স্মোকিং অর্থাৎ ধূমপানে সে অ্যাডিক্টেড হয়ে গেছে, নেশাগ্রস্ত হয়ে গেছে। নেক্সট কি আছে অ্যাসিওর্ড অফ। এখন অ্যাসিওর্ড অফ মানে কি? অ্যাসিওর্ড অফ মানে হচ্ছে পজিটিভ অ্যাবাউট, অর্থাৎ নিশ্চিত, তুমি অ্যাসিওর্ড যে তুমি এই এক্সামটি ক্লিয়ার করবে, অর্থাৎ তুমি একদম পজিটিভ, নিশ্চিত। তাহলে অ্যাসিওর্ড অফ মানে কি? নিশ্চিত। শি ওয়াজ অ্যাসিওর্ড অফ আর ভিক্টরি ইন দ্য কম্পিটিশন, কোনো একটি কম্পিটিশন সেখানে সে ভিক্টরি পাবে, জিতবে, এবং সে একদম অ্যাসিওর্ড, একদম পজিটিভ। নেক্সট কি আছে অ্যাভেল অফ, অর্থাৎ টু টেক অ্যাডভান্টেজ অফ। অ্যাভেল অফ মানে কি? সুবিধে নেওয়া। কোনো কিছু তুমি যখন সুবিধে নিচ্ছ, কোনো একটি ধরো তুমি একটি ট্রেনের টিকিট কাটছো, সেখানে 10% ছাড় আছে, যদি তুমি ইউপিআই ইউজ করো, তাহলে তুমি কি ইউপিআই ইউজ করার জন্য 10% ছাড় নেওয়ার জন্য তুমি ইউপিআই ইউজ করলে এবং 10% ছাড় নিলে, অর্থাৎ তুমি ওখানে অ্যাভেল করলে, তুমি ওখানে অ্যাডভান্টেজ নিলে, তুমি সুযোগ সুবিধা নিয়ে নিলে। তাহলে অ্যাভেল অফ মানে কি? সুবিধে নেওয়া। নেক্সট এক্সাম্পল কি আছে ডোন্ট ফরগেট টু অ্যাভেল অফ দ্য ডিসকাউন্টস ডিউরিং দ্য সেল চলছে, এখানে অ্যাভেল করো কি? এখানে যে ডিসকাউন্ট আছে সেটিকে একদম যাকে বলে নিয়ে নাও, গ্রহণ করে, মানে যাকে বলে হাতের কবজায় নিয়ে নাও। ক্লিয়ার? এরপরে কি আছে অ্যালুফ ফ্রম মানে কি? টু কিপ ওয়ান সেলফ অ্যাওয়ে ফ্রম, কোনো কিছু থেকে তুমি দূরে থাকো, এই যে দূরে থাকো তাকে কি বলা হয়? অ্যালুফ ফ্রম। হি রিমেন্ড অ্যালুফ ফ্রম দ্য আর্গুমেন্ট নট ওয়ান্টিং টু গেট ইনভলভড, সে আর্গুমেন্ট চলছে কোথাও, সেখান থেকে সে দূরে থাকতে চাইছে। কেন? কারণ তার মধ্যে সে যদি ঢোকে কোনো তার লাভ নেই। ক্লিয়ার? তার মানে অ্যালুফ ফ্রম মানে দূরে থাকা। নেক্সট কি আছে অ্যাবাইড বাই। এখন অ্যাবাইড বাই মানে কি? অ্যাবাইড বাই মানে হচ্ছে টু ফলো রুলস কমপ্লাই উইথ। অ্যাবাইড বাই মানে মেনে চলা। কোনো কলেজে তুমি পড়ো, সেই কলেজে যা রুলস আছে, সেই রেগুলেশন রুলস মেনে চলতে হবে, অর্থাৎ অ্যাবাইড বাই করতে হবে। ইটস ইম্পর্টেন্ট টু অ্যাবাইড বাই দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস অফ দ্য কন্ট্রাক্ট। একটি কন্ট্রাক্ট আছে, সেখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে, সেই টার্মস অ্যান্ড কন্ডিশনস তোমাকে মেনে চলতে হবে, অর্থাৎ অ্যাবাইড বাই করতে হবে। অ্যাডমিট টু কনফেস অর মেক অ্যান অ্যাডমিশন, অর্থাৎ এখানে কি বলা হয়েছে দেখো, অ্যাডমিট টু মানে হচ্ছে স্বীকার করা। তুমি অ্যাডমিট করলে, স্বীকার করলে, এই যে স্বীকার করলে এটিকে বলবো অ্যাডমিট করা। দ্য সাসপেক্ট ফাইনালি অ্যাডমিটেড টু দ্য ক্রাইম, অর্থাৎ কোনো একজন কারোর প্রতি সাসপেক্ট আছে, মানে সন্দেহ ছিল, এবং সে শেষ পর্যন্ত স্বীকার করলো যে হ্যাঁ সে নিজে এ দোষটি করেছে। নেক্সট কি আছে অ্যান্সার ফর, টু এক্সপ্লেন অর টু বি অ্যাকাউন্টেবল ফর, অর্থাৎ কেউ কোনো কিছুর প্রতি যদি তাকে জবাবদিহি করতে হয়, তাকে যদি প্রশ্নের উত্তর দিতে হয়, তাহলে আমরা বলতে পারি সে আনসার ফর। যেমন তোমাকে কিছু দায়িত্ব দেওয়া হয়েছে, সেখানে যদি কোনো গন্ডগোল হয় তাহলে তুমি তার জবাবদিহি করবে, অর্থাৎ তুমি অ্যান্সার ফর, মানে ওই জিনিসের প্রতি অ্যান্সার ফর কে করবে? তুমি। এখানে যেমন বলা হয়েছে দ্য ম্যানেজার হ্যাড টু অ্যান্সার ফর দ্য বাজেট ওভার স্পেন্ডিং, অর্থাৎ ম্যানেজারকে জবাবদিহি করতে হবে যদি বাজেটের বেশি খরচ হয়ে যায়। ক্লিয়ার? এরপরে কি আছে অ্যাকাউন্ট ফর। এখন অ্যাকাউন্ট ফর মানে কি? টু বি দ্য এক্সপ্লেনেশন অর কজ অফ সামথিং। এখানে অ্যাকাউন্ট ফর মানেটা খানিকটা আগের মতোই, জবাবদিহির মতো, কিন্তু একটু পজিটিভ সেন্সে, যে ব্যাখ্যা করা বা তুমি কারণকে ব্যাখ্যা করছো কোনো জিনিসের। তাহলে দ্য পোর ওয়েদার মে হ্যাভ অ্যাকাউন্টেড ফর দ্য স্মল ক্রাউড। এখানে বলা হচ্ছে যে ধরো কোনো একটি জায়গায় অনেক লোক আসার সেখানে কথা ছিল, বাট সেখানে লোক আসেনি, অল্প লোক এসেছে। তাহলে কেন এসেছে? কারণ এখানে যে ব্যাড ওয়েদার বা পুয়ার ওয়েদার, সেই ওয়েদার
এর ব্যাখ্যা করতে পারবে, অর্থাৎ পোর ওয়েদারের ফলে, এই যে ফলে বলছি এটি হচ্ছে অ্যাকাউন্ট ফর। এরপর কি আছে অ্যাফিলিয়েটেড টু। এখন অ্যাফিলিয়েটেড টু তোমরা খুব ভালোভাবে জানো যে কলেজ, ইউনিভার্সিটি, অনেকগুলো কলেজ একটা ইউনিভার্সিটির অ্যাফিলিয়েশন নিয়ে থাকে। তার মানে কি অনেকগুলো কলেজ আছে, এই কলেজগুলো কার সাথে অ্যাফিলিয়েটেড? একটি বড় ইউনিভার্সিটির সাথে। মানে কি? মানে হচ্ছে অ্যাসোসিয়েটেড উইথ এ ইউনিভার্সিটি অর বোর্ড, অর্থাৎ বোর্ড বা ইউনিভার্সিটির সাথে অনেকগুলো যেই ইনস্টিটিউশন থাকে তারা কানেকশন তারা তৈরি করে রেখেছে। এখন এক্সাম্পল কি আছে? দ্য কলেজ ইজ অ্যাফিলিয়েটেড টু এ রেনাউন্ড ইউনিভার্সিটি। একটি কলেজ, এখানে যে ইউনিভার্সিটি, রেনাউন্ড ইউনিভার্সিটি আছে সেখানে অ্যাফিলিয়েশন তারা আছে বা অ্যাফিলিয়েটেড টু। এরপর কি আছে অ্যাটেন্ড টু। অ্যাটেন্ড টু মানে টু পে অ্যাটেনশন টু, অর্থাৎ কোনো জায়গায় যাকে বলে অ্যাটেনশন দেওয়া। অ্যাটেনশন মানে লক্ষ্য দেওয়া বা মন দেওয়া। এখানে যেমন বলা হয়েছে প্লিজ অ্যাটেন্ড টু দিস ম্যাটার আর্জেন্টলি। কোনো একটি ম্যাটার আছে সেখানে তোমাকে মন দিতে বলছে, লক্ষ্য দিতে বলছে, আর আর্জেন্টলি। ক্লিয়ার? এরপরে কি আছে এগ্রি উইথ। এখন দেখো এগ্রি উইথ আবার আছে এগ্রি টু। দুটোর মানে কি ভালো করে দেখো। এগ্রি উইথ মানে কি বলছে টু এগ্রি উইথ সামওয়ান, অর্থাৎ সাম পারসন উইথ আ পারসন, অর্থাৎ এখানে মানুষের সাথে যখন আমরা এগ্রি করি, অর্থাৎ এগ্রি মানে কি? এগ্রি মানে হচ্ছে যাকে বলে একমত হওয়া। ক্লিয়ার? একমত হওয়া। তাহলে একমত হওয়া মানুষের সাথে তখন আমরা বলবো এগ্রি উইথ। যেমন আই এগ্রি উইথ ইউর ওপিনিয়ন অন দিস ম্যাটার। একটি ম্যাটার আছে, আমি তোমার সাথে একমত হলাম। কিন্তু এগ্রি টু কোথায় হবে? টু এগ্রি টু সার্টেন ভিউজ অর প্রপোজাল। দেখো এগ্রি টু কোথায় হবে? কোনো একটি প্রপোজাল, কোনো একটি সিচুয়েশন, কোনো একটি কাজ, সেখানে যখন তুমি এগ্রি করবে বা তুমি একমত হবে তখন সেখানে আমরা বলবো এগ্রি টু। আর মানুষের সাথে হলে কি বলবো? যে এগ্রি উইথ। তাহলে এখানে অবজেক্ট। ক্লিয়ার? এক্সাম্পল কি আছে? দে এগ্রিড টু দ্য টার্মস অফ দ্য কন্ট্রাক্ট। একটি কন্ট্রাক্ট আছে, সেই কন্ট্রাক্টে এগ্রি করলো বা সম্মতি দিল। নেক্সট কি আছে অ্যাফ্লিক্টেড উইথ। অ্যাফ্লিক্টেড উইথ মানে কি? অ্যাফ্লিক্টেড উইথ মানে হচ্ছে সাফারিং ফ্রম আ ডিজিজ, প্রবলেম অর মেন্টাল ট্রাভেল, অর্থাৎ সমস্যা, রোগ, নানান জিনিসে যখন জর্জরিত থাকে সেই জায়গায় যাকে বলে সমস্যা ভোগ করছে, সেরকম জায়গাকে আমরা ইউজ করি অ্যাফ্লিক্টেড উইথ। সি ওয়াজ অ্যাফ্লিক্টেড উইথ এ সিভিয়ার কেস অফ ফ্লু। একটা ফ্লু চলছে এবং সেই ফ্লুতে সে জর্জরিত। এই যে জর্জরিত কথাটি আমরা বলতে পারবো অ্যাফ্লিক্টেড উইথ। ক্লিয়ার? নেক্সট কি আছে অ্যাক্ট আপন। এখন অ্যাক্ট আপন মানে কি? অ্যাক্ট আপন মানে হচ্ছে টু কমপ্লাই উইথ অর ফলো। ধরো তোমাকে কোনো একটি ব্যাংক, সে ব্যাংক কিছু তোমাকে আগে থেকে টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছে এবং বলেছে, বা তোমাকে কিছু নোটিশ দিয়েছে, কোনো কিছুর বলা হয়েছে এটির ওপর তোমাকে রিপ্লাই দিতে বা এটির ওপর কাজ করতে, এটি ঠিকঠাক করতে। তার মানে কি অ্যাক্ট আপন করতে, অর্থাৎ তুমি কাজ করো বা অনুসরণ করো। তাহলে অ্যাক্ট আপন মানে অনুসরণ করো, যে রুল বলা হয়েছে সেটি। দ্য টিম ডিসাইডেড টু অ্যাক্ট আপন দ্য কোচ ইনস্ট্রাকশনস, অর্থাৎ একজন কোচে যে ইনস্ট্রাকশন আছে সেখানে বলা হচ্ছে যারা টিম মেম্বার তাদেরকে অ্যাক্ট আপন করতে বা কাজ করতে, কোচ যা যা বলছে সেগুলো করতে। এরপর কি আছে অ্যাডাপ্ট টু। অ্যাডাপ্ট টু মানে টু মেক সুইটেবল অর অ্যাডজাস্ট টু। দেখো অ্যাডাপ্ট টু মানে কি? মানে হচ্ছে কোনো জিনিসকে যখন অ্যাডজাস্ট করা হয় বা মানিয়ে নেওয়া, এক কথায় যাকে বলো মানিয়ে নেওয়া। তাহলে টু মেক সুইটেবল অর অ্যাডজাস্ট টু মানিয়ে নেওয়া। ইট ক্যান টেক টাইম টু অ্যাডাপ্ট টু আ নিউ ওয়ার্ক এনভায়রনমেন্ট, অর্থাৎ কোনো একটি জায়গায় তুমি স্বাভাবিক যদি প্রথম যাও মানিয়ে নিতে পারবে না, আর ধীরে 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 মানিয়ে নিতে পারবে, অর্থাৎ অ্যাডাপ্ট টু করতে পারবে। এরপর কি আছে অ্যাকাস্টম টু। অ্যাকাস্টম টু মানে টু বি ইউজ টু, মোটামুটি একই ধরনের মিনিং। মানে হচ্ছে আভ্যন্তরীণ কোনো জায়গায় যখন আমরা মানিয়ে নিই বা কোনো একটি জায়গায় যখন আমরা যাকে বলে আমাদের গা সওয়া হয়ে যায় ব্যাপারটি, তখন আমরা কি বলি অ্যাকাস্টম টু। যেমন আফটার লিভিং ইন দ্য সিটি ফর ইয়ার্স হি বিকেম অ্যাকাস্টম টু দ্য নয়েজ। সিটিতে যে নয়েজ থাকে, সাধারণত গ্রামের মানুষ যারা যখন সিটিতে যায় তারা কিছুদিন থাকতে তাদের কষ্ট হয়, কিন্তু ধীরে 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 তারা যাকে বলে তাদের গা সওয়া হয়ে যায়। যে গা সওয়া, এটিকে আমরা বলতে পারবো অ্যাকাস্টম টু। নেক্সট কি আছে? নেক্সট আছে বিওয়্যার অফ। খুব ভালোভাবে তোমরা জানো, বড় বড় করে লেখা থাকে দেওয়ালে বিওয়্যার অফ ডগস, অর্থাৎ কুকুর হইতে সাবধান। এই যে কুকুর হইতে সাবধান মানে কি? কুকুর আছে তুমি সাবধান হওয়া। বিওয়্যার অফ মানে কি? সাবধান হওয়া। ক্লিয়ার? তাহলে টু বি কশাস, অর্থাৎ সাবধান হওয়া। যেমন বলা হয়েছে বিওয়্যার অফ দ্য স্লিপারি ফ্লোর। একটি ফ্লোর আছে যেখানে স্লিপারি আছে এবং পড়ে যাওয়ার চান্স আছে, ওই জন্য সাবধান। ক্লিয়ার? নেক্সট কি আছে অ্যাওয়ার অফ। এখন অ্যাওয়ার অফ মানে কি? দেখো অ্যাওয়ার অফ মানে হচ্ছে কোনো কিছু সম্বন্ধে যখন জানা, অর্থাৎ আমাদের নলেজে রয়েছে, জ্ঞান রয়েছে, সেটাকে বলা হয় অ্যাওয়ার অফ। আর ইউ অ্যাওয়ার অফ দ্য আপকামিং ইভেন্ট। যে একটা ইভেন্ট আসছে, কোনো একটা ইভেন্ট, সেই ইভেন্ট সম্পর্কে তোমার জ্ঞান রয়েছে বা তুমি কি জানো, এই যে জানা, এই জানাকে আমরা বলি অ্যাওয়ার অফ। এরপরে কি আছে
ব্লাইন্ড ইন, এখন দেখো ব্লাইন্ড ইন কোথায় ইউজ করা হয়? পারটেনিং টু দ্য আই। এখন ব্লাইন্ড ইন সাধারণত আমাদের যে চোখ, এই আই সম্পর্কিত ডাইরেক্ট চোখের সঙ্গে যখন আমরা সম্পর্কিত করি কোনো কিছু জিনিস, তখন আমরা বলি ব্লাইন্ড ইন। যেমন হি ইজ ব্লাইন্ড ইন ওয়ান আই ডিউ টু অ্যান অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্টের ফলে একটি চোখ যাকে বলে অন্ধ হয়ে গেছে। কিন্তু ব্লাইন্ড টু কোথায় ইউজ করব? এটি সাধারণত মানুষের ক্ষেত্রে ইউজ করি। যেমন বলা হয় একজন মা তার ছেলের প্রতি অন্ধ। অন্ধ মানে কি? সে চোখে তো অন্ধ না, জাস্ট মানে তার ছেলে খারাপ করলেও তার কাছে ভালো, ভালো করলেও ভালো, তার মানে সে ব্লাইন্ড টু। যেমন আনঅ্যাওয়্যার অফ অর ইনডিফারেন্ট টু ডিফেক্টস, এখানে যেটা বলা হয়েছে ব্লাইন্ড টু কোথায় ইউজ করব? ব্লাইন্ড টু ইউজ করব মানুষ যখন একজন আরেকজনের প্রতি অন্ধ থাকে, চোখ নয় বাট মনের অন্ধ, যাকে বলে মনের দিক থেকে অন্ধ, সেই রকম জায়গায় আমরা ব্লাইন্ড টু কথাটা ইউজ করব। ক্লিয়ার? সি ওয়াজ ব্লাইন্ড টু দ্য ফ্লজ ইন হার প্ল্যান, কেউ একদম তার প্ল্যানে যে খারাপ কিছু আছে, বাজে কিছু আছে, সেগুলো যেন সে দেখতেই পাচ্ছে, সে একদম অন্ধ হয়ে গেছে তার প্ল্যানের প্রতি। নেক্সট কি আছে? কম্পেনসেট ফর। কম্পেনসেট ফর মানে টু গিভ সামথিং টু মেক আপ ফর এ লস অর ডেফিসিয়েন্সি, অর্থাৎ ক্ষতিপূরণ দেওয়া। কম্পেনসেট ফর মানে ক্ষতিপূরণ দেওয়া। দ্য কোম্পানি কম্পেনসেটেড ফর দ্য ডিলেড ডেলিভারি অফ বাই অফারিং আ ডিসকাউন্ট, অর্থাৎ কোম্পানি কিছু ডিসকাউন্ট দিয়ে যে ক্ষতিপূরণ করার দরকার ছিল সেটি করে ফেলেছে। নেক্সট কি আছে? বিয়ারিং অন। বিয়ারিং অন মানে কি? ইন রিলেশন টু অর হ্যাভিং আ কানেকশন উইথ। এখন বিয়ারিং অন কোথায় ইউজ করা হয়? কারোর সঙ্গে কোনো কিছু যখন কানেকশন থাকে, যোগাযোগ থাকে, এই যোগাযোগ যখন তৈরি করা হয় সেটিকে বলা হয় বিয়ারিং অন। দ্য এভিডেন্স হ্যাজ এ ডাইরেক্ট বিয়ারিং অন দ্য সাবজেক্ট উই আর ডিসকাসিং। তার মানে কি? কোনো একটি যাকে বলে কোনো একটি কিছু নিয়ে আলোচনা হচ্ছে এবং সেখানে এখানে যে এভিডেন্স, এই এভিডেন্সের সাথে ওই ডিসকাশনের একদম যাকে বলে সম্পর্ক রয়েছে বা সম্পর্কযুক্ত, তাহলে সেটিকে বলবো বিয়ারিং অন। এরপরে কি আছে? বিলিভ ইন। বিলিভ ইন মানে কি? বিশ্বাস করা। বিলিভ ইন মানে বিশ্বাস করা। টু হ্যাভ ফেথ আর ট্রাস্ট ইন সামথিং, অর্থাৎ কোনো কিছুর প্রতি আমাদের বিশ্বাস যখন থাকে। আই বিলিভ ইন দ্য পাওয়ার অফ হার্ডওয়ার্ক। হার্ডওয়ার্কের প্রতি আমাদের বিশ্বাস থাকা উচিত এবং আমার আছে, সেটা বলা হচ্ছে। নেক্সট কিওর অফ। এখন দেখো কিওর অফ মানে কি? কিওর অফ মানে হচ্ছে রোগ থেকে যাকে বলে সুস্থ হওয়া, এক কথায়। তাহলে কিওর অফ মানে কি? রোগ থেকে সুস্থ হওয়া। টু বি হেলড অর ফ্রিড ফ্রম আ ডিজিজ। এখন কিওর অফ, এরপরে কি আছে? কিওর ফর। কোথায় কিভাবে ইউজ করা হয় ভালো করে দেখো, আমি বলে দিচ্ছি। কিওর অফ মানে কি? এক্সাম্পল যেমন বলা হচ্ছে দ্য নিউ মেডিসিন কিওরড হিম অফ হিজ ইলনেস। এখানে যে বলা হচ্ছে নতুন যে মেডিসিন সেটি কি করেছে? ইলনেসকে কিওর করেছে। এখানে একটি জিনিস লক্ষ্য করা, এখানে কিওর কিন্তু ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে, ভার্ব মানে ক্রিয়া হিসেবে ইউজ করা হয়েছে। কিন্তু কিওর ফর একই কথা বা একই মানে, যে প্রতিকার করা বা রোগ থেকে সুস্থ করা, কিন্তু এখানে এটি নাউন হিসেবে ইউজ করা হবে। যেমন বলা হচ্ছে সায়েন্টিস্ট আর স্টিল সার্চিং ফর এ কিওর ফর দ্য ক্যান্সার। তাহলে এখানে দেখো এই কিওরটি কিন্তু নাউন হিসেবে ইউজ করা হয়েছে। কেন? কারণ ফর কিওর অফ ক্যান্সার, একটি ক্যান্সারের যে কিওর, সেই কিওর খোঁজার জন্য বা তার যে প্রতিকার সেটি খোঁজার জন্য সায়েন্টিস্ট চেষ্টা করছে। তাহলে কিওর অফ সাধারণত আমরা ভার্ব হিসেবে ইউজ করতে পারবো, কিওর ফর সাধারণত নাউন হিসেবে ইউজ করতে পারবো। নেক্সট কি আছে? কম্পিট উইথ। এখন কম্পিট উইথ মানে কি? কম্পিট উইথ মানে টু এনগেজ ইন কম্পিটিশন এগেনস্ট এ পার্সন। কোনো একজন পার্সনের সাথে আমরা যখন প্রতিযোগিতায় চলে যাই, তখন আমরা কি বলি? কম্পিট করছি। এরপরে কি আছে? একটি এক্সাম্পল আছে, সে কম্পিটেড উইথ হার ফ্রেন্ড ইন দ্য টেনিস ম্যাচ। সে তার ফ্রেন্ডের সাথে টেনিস ম্যাচে কম্পিট করছে, অর্থাৎ প্রতিযোগিতা করছে। নেক্সট কি আছে? কনফার্ম টু। কনফার্ম টু মানে কি? টু কমপ্লাই উইথ রুলস অর অ্যাক্ট অ্যাকর্ডিং টু আ স্ট্যান্ডার্ড। একই জিনিস, আগে একবার কমপ্লাই বলেছিলাম, সেই কমপ্লাইয়ের মতোই কনফার্ম। এখন কনফার্ম মানে কি? কনফার্ম মানে হচ্ছে কোনো একটি রুল রেগুলেশন আছে সেটিকে মেনে চলা। তাহলে কনফার্ম মানে কি? মানে হচ্ছে কোনো একটি আচার আচরণ যেটি নিয়ম রয়েছে আগে থেকে, সেই নিয়মকে মেনে চলা। দ্য প্রোডাক্ট মাস্ট কনফার্ম টু সেফটি রেগুলেশন, অর্থাৎ এখানে যে সেফটি রেগুলেশন সরকার থেকে বলে দেওয়া হয়েছে, এই প্রোডাক্টকে সেই সেফটি রেগুলেশনকে মেনে চলতে হবে। এরপরে কি আছে? ক্লিং টু। ক্লিং টু মানে কি? ক্লিং টু মানে টু হোল্ড টাইট টু সামথিং, কোনো জিনিসকে একদম শক্ত করে ধরা। হি ক্লাং টু দ্য ট্রি ব্রাঞ্চ টু অ্যাভয়েড ফলিং। সে এমনভাবে শক্ত করে ধরেছে ট্রির যে গাছের যে ব্রাঞ্চ, শাখা প্রশাখাকে, যাতে সে নিচে না পড়ে যায়। এরপরে কি আছে? কমপ্লাই উইথ। মোটামুটি একই রকম। কমপ্লাই উইথ মানে মেনে চলা বা কোনো একটি কোড অফ কন্ডাক্ট, সেই কোড অফ কন্ডাক্ট কোনো রুলস রেগুলেশনগুলোকে ফলো করা। অল এমপ্লয়িজ মাস্ট কমপ্লাই উইথ দ্য কোম্পানিজ ড্রেস কোড। কোম্পানির ড্রেস কোড রয়েছে, সেগুলো সমস্ত জিনিসকে মেনে চলতে হবে। তাহলে মেনে চলে কি? কমপ্লাই উইথ। কন্ডেম টু। কন্ডেম টু মানে কি? কন্ডেম টু মানে হচ্ছে যাকে বলে টু সেন্টেন্স সামওয়ান টু পানিশমেন্ট, অর্থাৎ কোন পানিশমেন্ট, কোনো কেউ দোষ করেছে এবং তাকে যাকে বলে দোষী সাব্যস্ত করে শাস্তি দেওয়া হলো বা শাস্তি ঘোষণা করা হলো, তাহলে কন্ডেম করা হলো। দ্য জাজ কন্ডেম দ্য ক্রিমিনাল টু লাইফ ইন
প্রিজন, অর্থাৎ তাকে সারা জীবনের জন্য জেলে ঢোকানো হলো। কার দ্বারা? একজন জাজের দ্বারা, অর্থাৎ কন্ডেম করা হলো। ক্লিয়ার? এরপরে কি আছে? কনগ্র্যাচুলেট অন। এখন কনগ্র্যাচুলেট অন মানে কি? আমরা জানি কনগ্র্যাচুলেশন দেওয়া হয়, অর্থাৎ শুভেচ্ছা জানানো হয়। কনগ্র্যাচুলেশন মানে কি? কনগ্র্যাচুলেশন মানে হচ্ছে শুভেচ্ছা জানানো। টু এক্সপ্রেস কনগ্র্যাচুলেশনস ফর সাকসেস, আই ওয়ান্ট টু কনগ্র্যাচুলেট ইউ অন ইউর গ্র্যাজুয়েশন, অর্থাৎ গ্র্যাজুয়েশন হয়েছে, গ্র্যাজুয়েশন পাস করেছে এবং সে তাকে কনগ্র্যাচুলেশন অর্থাৎ শুভেচ্ছা জানানো হচ্ছে। এরপরে কি আছে? কনফিডেন্ট অফ। কনফিডেন্ট অফ মানে বিং সিওর অফ আর হ্যাভিং ফেথ ইন ওয়ান সাকসেস, অর্থাৎ কোনো জিনিসের প্রতি আমাদের যখন দৃঢ় বিশ্বাস, এই দৃঢ় বিশ্বাসকে আমরা বলতে পারবো কনফিডেন্ট অফ। সে ইজ কনফিডেন্ট অফ এসিং দ্য এক্সাম, সে এক্সামে খুব ভালো করবে এবং আমরা মানে সে একদম যাকে বলো কনফিডেন্ট, একদম তার দৃঢ় বিশ্বাস। নেক্সট কি আছে? নেক্সট আছে কাউন্ট অন। এখন কাউন্ট অন মানে কি? টু ডিপেন্ড অন অর রিলাই আপন। কোনো কিছুর প্রতি যখন কেউ ডিপেন্ড হয়ে থাকে, নির্ভর হয়ে থাকে, তাকে বলা হয় কাউন্ট অন। ইউ ক্যান কাউন্ট অন মে টু হেল্প ইউ উইথ ইউর প্রজেক্ট। তুমি আমাকে মানে আমার ওপর তুমি ভরসা করতে পারো বা আমাকে ধরে রাখতে পারো। এই যে বলে না যে তুমি আমাকে ধরে রাখতে পারো যে আমি তোমার প্রজেক্টে হেল্প করবো তোমাকে, এই যে তার মানে আমার উপর ভরসা করো, তার মানে তুমি আমাকে কাউন্ট অন করতে পারো। নেক্সট কি আছে? চার্জ অফ। চার্জ অফ মানে রিফার্স টু এ ক্রাইম অর অ্যাকুইজিশন, অর্থাৎ কোনো যে কেউ ক্রাইম করেছে, কেউ দোষ করেছে, সেখানে তাকে কাউকে যখন অ্যাকিউজ করা হচ্ছে, চার্জ দেওয়া হচ্ছে তার উপর তাকে অভিযোগ করা হচ্ছে, সেটাকে বলা হয় চার্জ দেওয়া হয়। চার্জ অফ। হি ওয়াজ অ্যারেস্টেড অ্যান্ড ফেসড আ চার্জ অফ থেফট, অর্থাৎ চুরি করেছে তার জন্য তাকে অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এটি কিন্তু একটা জিনিস লক্ষ্য করে, এটি কিন্তু নাউন হিসেবে ইউজ করা হচ্ছে। দেখো এখানে বলা হচ্ছে এখানে বলা হচ্ছে যে চার্জ অফ থেফট, এখানে নাউন হিসেবে আমাদের যে এখানে সেন্স সেটা নাউন হিসেবে ইউজ করা হলো, কিন্তু এটিকে যখন একদম ভার্ব হিসেবে ইউজ করা হবে তখন আমরা একদম ডাইরেক্ট চার্জড বলে দেবো। যেমন এখানে বলা হয়েছে চার্জ উইথ মানে টু ফর্মালি অ্যাকিউজ সামওয়ান অফ এ ক্রাইম, অর্থাৎ কারো প্রতি দোষী সাব্যস্ত করার জন্য আগে থেকে চার্জ দিয়ে দেওয়া হয়েছে। এখানে কিন্তু আমরা ভার্ব হিসেবে ইউজ করছি। দেখো দ্য পুলিশ চার্জড হিম উইথ রবারি, অর্থাৎ পুলিশ তাকে চার্জ দিয়েছে, অর্থাৎ এখানে ভার্ব হিসেবে ইউজ করা হচ্ছে চার্জকে। নেক্সট কি আছে? ইন্টারফেয়ার ইন। এখন ইন্টারফেয়ার ইন মানে কি? দেখো ইন্টারফেয়ার ইন আছে, আবার আছে ইন্টারফেয়ার উইথ। ইন্টারফেয়ার ইন কোথায় ইউজ করা হয়? টু বিকাম ইনভলভড ইন সামথিং দ্যাট ইজ নট ইউর কনসার্ন। কোনো জিনিস, কোনো ম্যাটার, কোনো সিচুয়েশন সেখানে তোমার কোনো দরকার নেই, কিন্তু তুমি সেখানে চলে গিয়েছো, মানে তোমার কোনো ওখানে কাজই নেই, কিন্তু তুমি চলে গিয়ে ইন্টারফেয়ার করছো। ডোন্ট ইন্টারফেয়ার ইন দেয়ার পার্সোনাল ম্যাটার্স, কারো পার্সোনাল ম্যাটারের মধ্যে তুমি ইন্টারফেয়ার করো না। আবার ইন্টারফেয়ার উইথ, দেখো ইন্টারফেয়ার উইথ কোথায় ইউজ করা হবে? ইন্টারফেয়ার উইথ কথাটি ইউজ করা হবে টু হিন্ডার অর অবস্ট্রাক্ট। এখন তুমি ইন্টারফেয়ার করে তোমার প্ল্যান যখন আছে সেই জিনিসটিকে যাকে বলে থামিয়ে দেওয়া বা যাকে বলে বাধা দেওয়া, তখন আমরা ইন্টারফেয়ার উইথ ইউজ করবো, অর্থাৎ টু হিন্ডার অর অবস্ট্রাক্ট, কোনো জিনিসকে তুমি বাধা দিলে। দ্য ব্যাড ওয়েদার ইন্টারফেয়ার উইথ আওয়ার ট্রাভেল প্ল্যানস, আমাদের ট্রাভেল প্ল্যানিংয়ে বাধা দিয়ে দিয়েছে কে? ব্যাড ওয়েদার। এরপরে কি আছে? জাম্প টু মানে কি? জাম্প টু মানে হচ্ছে টু কুইকলি মেক আ ডিসিশন অর জাজমেন্ট উইদাউট এনাফ এভিডেন্স অর ইনফরমেশন, অর্থাৎ কোনো এভিডেন্স নেই, কোনো তোমার এখানে যাকে বলে যুক্তি নেই, কিন্তু তুমি কনক্লুশন টেনে দিয়েছো, তুমি ডিসিশন নিয়েই ফেলেছো যে হ্যাঁ তুমি দোষী। এখন এই জিনিসটা সাধারণত এখন আমরা মিডিয়াতে দেখতে পাই। কোর্ট, হাইকোর্ট বা আদালত কোনো তার জাজমেন্ট দেওয়ার আগে সমস্ত যে নিউজ যে এজেন্সি আছে তারা অনেক জায়গায় দেখা যায় তারা আগে থেকে দোষী সাব্যস্ত করে দেয়। এই জিনিসটিকে বলা হয় জাম্প টু। অলরেডি তারা জাম্প টু করে ফেলেছে, মানে তারা চলে গিয়েছে। আর এটি নেগেটিভ সেন্সে সাধারণত ইউজ করা হয়, নেগেটিভ সেন্সে। এখানে কি আছে? ইউ শুড নট জাম্প টু কনক্লুশনস, দেয়ার মে বি মোর টু দ্য স্টোরি, অর্থাৎ কোনো একটা স্টোরিতে তুমি আগে থেকে কনক্লুশন টেনে দিও না, সেখানে হয়তো আরও অনেক কিছু আছে। নেক্সট কি আছে? কোপ উইথ। এখন দেখো কোপ উইথ কোথায় ইউজ করা হয়? টু ম্যানেজ অর ডিল উইথ আ ডিফিকাল্ট সিচুয়েশন অর ওয়ার্কলোড, অর্থাৎ কোনো একটি কাজের যে কঠিন অবস্থা, কঠিন সিচুয়েশন, সেই সিচুয়েশনকে যখন আমরা বলি না পেরে ওঠা। ধরো কোনো কোম্পানিতে গেছো, সেই কোম্পানিতে তুমি কাজ করতে পারছো না, তো তুমি সেখানে কোপ উইথ করতে পারছো না বা কোপ আপ উইথ করতে পারছো না। ক্লিয়ার? এখানে যেমন বলা হয়েছে সি হ্যাড টু কোপ উইথ হেভি ওয়ার্কলোড ডিউরিং দ্য বিজি সিজন, অর্থাৎ বিজি সিজনে তাকে মারাত্মকভাবে কাজ করতে হচ্ছে এবং তাকে মেনে চলতে হচ্ছে বা মানিয়ে নিতে হচ্ছে তাকে। এরপরে কি আছে? কন্ট্রিবিউট টু। এখন কন্ট্রিবিউট টু মানে কি? টু অ্যাড টু অর হ্যাভ এ পার্ট ইন সামথিং। এখন কন্ট্রিবিউট টু মানে আমরা খুব ভালোভাবে জানি যে কন্ট্রিবিউট করা। এখন কন্ট্রিবিউট করা মানে যোগদান করা। ইউর ইনপুট উইল কন্ট্রিবিউট টু দ্য সাকসেস অফ দ্য প্রজেক্ট, অর্থাৎ এই প্রজেক্টে তুমি যদি কিছু করো, তোমার যে ইনপুট থাকবে সেই ইনপুট অবশ্যই কন্ট্রিবিউট করবে বা এখানে
যোগদান করবে তোমার সমস্ত যে ইনপুট। এরপর কি আছে কমপ্লেন অ্যাগেনস্ট। এখন কমপ্লেন এগেনস্ট আর কমপ্লেন অফ দুটো আলাদা আলাদা জিনিস ইউজ করা হয়। কমপ্লেন এগেনস্ট মানুষের ক্ষেত্রে ইউজ করা হয় টু মেক আ কমপ্লেন্ট অর গ্রিভিয়েন্সেস অ্যাবাউট সামওয়ান। কোনো মানুষের প্রতি যখন আমাদের কমপ্লেন থাকে, কমপ্লেন মানে কি অভিযোগ। এখন অভিযোগ যখন মানুষের প্রতি আমরা বলি কমপ্লেন অ্যাগেনস্ট। সে ডিসাইডেড টু কমপ্লেন অ্যাগেনস্ট হার নয়েজি নেইবার। আমার পাশের বাড়ি খুব চিৎকার চেঁচামেচি করে এবং আমার কমপ্লেন আছে মানুষের প্রতি। এরপরে কি আছে কমপ্লেন অফ, এখানে মানুষের না, এখানে কোনো জিনিসের প্রতি, কোনো সিচুয়েশনের প্রতি। টু এক্সপ্রেস ডিসস্যাটিসফ্যাকশনস অর ডিসকমফর্ট অ্যাবাউট সামথিং, কোনো জিনিসের প্রতি আমাদের যখন যাকে বলে অভিযোগ থাকে। যেমন বলা হয়েছে হি অফেন কমপ্লেন্স অফ ব্যাক পেন, অর্থাৎ আমাদের যে হয়তো এখানে বলা হচ্ছে সে কমপ্লেন করছে, অভিযোগ করছে তার ব্যাক, পেছনে পিঠে যে ব্যথা হচ্ছে তার প্রতি। এরপরে কি আছে ইন্ট্রোড ইনটু। কারণ ইন্ট্রোড অন কোথায় ইউজ করা হয় ভালো করে দেখো। ইন্ট্রোড ইনটু বলা হচ্ছে টু এন্টার প্লেস অর সিচুয়েশন পসিবলি উইদাউট পারমিশন। কোনো একটি জায়গায় পারমিশন নেই, তুমি সেখানে প্রবেশ করেছো। বিয়ে বাড়িতে ইনভিটেশন নেই, সেখানে কেউ প্রবেশ করেছে, তার মানে ইন্ট্রুড করেছে, অর্থাৎ পারমিশন নেই, প্রবেশ করেছে বা অনধিকার প্রবেশ। এখন ইন্ট্রুড ইনটু ইউজ করবো সাধারণত যে জিনিসগুলো ট্যাঞ্জিবল মানে কি, ট্যাঞ্জিবল মানে যে জিনিসকে আমরা দেখতে পাবো, ছুঁতে পাবো, সেই যে জায়গায় আমরা যেতে পারবো। আর ইন্ট্রুড অন কোথায় ইউজ করা হয়, একই জিনিস, টু ডিস্টার্ব অর ইনভেড সামওয়ানস প্রাইভেসি। কারো কোনো প্রাইভেসি, কারো কোনো যে ব্যক্তি স্বাধীনতা, সেই রকম জায়গায় যখন কে ইন্ট্রুড করে অর্থাৎ অনধিকার প্রবেশ করে, তখন আমরা তাকে বলি ইন্ট্রুড অন। তাহলে এটিকে আমরা কি বলতে পারবো, ইনট্যাঞ্জিবল। ক্লিয়ার? এরপরে কি আছে, এরপর আছে এখানে যেমন বলা হয়েছে প্লিজ ডোন্ট ইন্ট্রুড অন মাই পার্সোনাল স্পেস। আমার যে পার্সোনাল স্পেস সেখানে তুমি ইন্ট্রুড করো না, অর্থাৎ অনধিকার প্রবেশ করো না। নেক্সট কি আছে নোন টু। এখন নোন টু মানে কি, দিস ইজ অফেন ইউজড ইন এ প্যাসিভ ভয়েস সেন্টেন্স টু ইন্ডিকেট হু নোজ অর ইজ অ্যাওয়ার অফ সামথিং। সাধারণত আমরা নোন টু প্যাসিভ সেন্টেন্সে প্যাসিভ ভয়েসে ইউজ করি, এবং যখন কেউ কাউকে চেনে বা কেউ কাউকে জানে এরকম জায়গায় আমরা নোন টু ইউজ করি। যেমন দ্য ইনফরমেশন ওয়াজ নোন টু অনলি আ ফিউ পিপল, অর্থাৎ কিছু মানুষের কাছে এই যে জিনিস এটি জানা আছে। দেখো এখানে নোন টু আমরা প্যাসিভ সেন্টেন্সে ইউজ করেছি, ওয়াজ নোন টু প্যাসিভ সেন্টেন্সে ইউজ করা হয়েছে। ক্লিয়ার? নেক্সট কি আছে নোন বাই। এখন নোন বাই, নোন ফর আবার আছে। দেখো নোন বাই কোথায় ইউজ করা হয়, নোন বাই মানে হচ্ছে একই রকম, মানে জানা বা পরিচিতি, জানা, কিন্তু কোথায় ইউজ করা হয়, এটি সাধারণত আইডেন্টিটিতে ইউজ করা হয়। আইডেন্টিটি মানে কি, মানে হচ্ছে আমাদের শরীরের কোনো আইডেন্টিটি। ধরো তোমার কাছে এখানে আমার বলা হয়েছে হি ইজ নোন বাই হিজ ডিস্টিংটিভ রেড হেয়ার, অর্থাৎ লাল চুল আছে, লাল চুলের জন্য তাকে চেনা যাচ্ছে, অর্থাৎ এখানে আইডেন্টিটি অর্থাৎ নোন বাই। কিন্তু নোন ফর কোথায় ইউজ করবো, এখানে বলা হচ্ছে কোয়ালিটি, মানুষের মধ্যে কোনো কোয়ালিটি বা কারো কোনো কিছু কোয়ালিটি, সেই কোয়ালিটিকে যখন চিনতে পারছি কেউ, সেটিকে আমরা বলবো নোন ফর। সি ইজ নোন ফর হার এক্সেপশনাল culinary স্কিলস। এখন culinary স্কিলস মানে কি, রান্না করার যে স্কিলস, অথবা আমরা যাকে বলি কুকিং এর স্কিলস, তাকে আমরা বলি culinary স্কিলস। এখন তাকে আমরা জানি তার যে কোয়ালিটি সেই হিসেবে আমরা চিনি, অর্থাৎ এখানে নোন ফর। এরপরে কি আছে লিভ অন। এখন লিভ অন মানে কি, দেখো এখানে কি আছে লিভ অন। এখন লিভ অন মানে হচ্ছে টু সাস্টেন ওয়ানসেলফ বাই কনজিউমিং আ পার্টিকুলার টাইপ অফ ফুড, অর্থাৎ কোনো একটি পার্টিকুলার খাবারের প্রতি তুমি যাকে বলে খেয়ে বেঁচে আছো, কেউ বার্গার পিৎজা খেয়ে বেঁচে আছে, এই ধরনের জায়গা আমরা বলতে পারবো লিভ অন। পেঙ্গুইনস লিভ অন এ ডায়েট অফ ফিশ অ্যান্ড ক্রিল আর ফিশ, মাছের প্রতি আর ক্রিলের প্রতি খেয়ে পেঙ্গুইন বেঁচে থাকে, অর্থাৎ লিভ অন করে। এরপর কি আছে রেসপাইট ফ্রম। আমরা রেসপাইট কথাটি কোথায় পেয়েছি, প্রেসিডেন্টের পার্ডন পাওয়ার, প্রেসিডেন্টের যে পার্ডনিং পাওয়ার রয়েছে, অর্থাৎ ক্ষমা করার যে পাওয়ার রয়েছে, সেখানে আমরা রেসপাইট কথাটি পেয়েছি। রেসপাইট মানে কি রিলিফ দেওয়া বা ছুটি দেওয়া, তাকে রিলিফ দেওয়া, অর্থাৎ কোনো কিছুকে কমানো। A temporary relief or break from something, typically something difficult or challenging। কোনো একটি জিনিসকে যখন সেখান থেকে রিলিফ দেওয়া হয়, তাকে যাকে বলে শান্তি দেওয়া হচ্ছে, তাকে মুক্ত করা হচ্ছে, সেই জায়গায় আমরা রেসপাইট কথাটি ইউজ করি। দ্য ভ্যাকেশন প্রোভাইডেড আ মাচ নিডেড রেসপাইট ফ্রম ওয়ার্ক। প্রচুর কাজের লোড আছে, কাজের লোডের জন্য স্বাভাবিকভাবে আমাদের ক্লান্তি হয়, এবং ভ্যাকেশন কি করে আমাদেরকে সেই কাজের লোড থেকে খানিকটা মুক্তি দেয়, অর্থাৎ রিলিফ প্রদান করে। নেক্সট কি আছে লিভ বাই। এখন লিভ বাই মানে কি, লিভ বাই মানে হচ্ছে দেখো এখানে যেমন ছিল লিভ অন কোনো খাবারের প্রতি বেঁচে থাকা, লিভ বাই মানে হচ্ছে টু আর্ন ওয়ান্স লাইভলিহুড বা টু ফলো আ সার্টেন ওয়ে অফ লাইফ। কোনো জিনিস কোনো একরকম জীবন বা কোনো একরকম জীবিকা করে তুমি কেউ বেঁচে আছে, তাহলে তাকে বলা হয় লিভ বাই। হি মেক্স হিজ লিভিং অ্যাজ এ ফিশারম্যান অ্যান্ড লিভস বাই দ্য সি। সমুদ্রের পাশে সে থাকে, কারণ সেখানে ফিশারম্যান বা একজন যেমন মৎস্যজীবী হিসেবে সে বেঁচে আছে, সে সেখানে থাকে। এরপরে কি আছে লিসেন টু মানে শোনা বা মনোযোগ দিচ্ছ কারোর প্রতি। যেমন বলা হচ্ছে টু পে অ্যাটেনশন অ্যান্ড হেড
হোয়াট সামওয়ান ইজ সেইং অর অ্যাডভাইসিং, কেউ কোনো অ্যাডভাইস দিচ্ছে, কেউ কিছু বলছে, তুমি সেদিকে অ্যাটেনশন দাও, পে অ্যাটেনশন টু। এরপরে কি দেখো এখানে যেমন সেন্টেন্স আছে, ইটস ইম্পর্টেন্ট টু লিসেন টু দ্য অ্যাডভাইস অফ এক্সপিরিয়েন্সড প্রফেশনালস, এক্সপিরিয়েন্স যারা প্রফেশনাল তাদের থেকে তোমার শোনা উচিত। ডুয়েল অন, এখন ডুয়েল মানে কি থাকা, কোথাও থাকা। এখন ডুয়েল অন মানে হচ্ছে কোনো একটি জায়গায় তুমি যখন যাকে বলে তুমি তার মধ্যে একদম প্রবেশ করে গিয়েছো এবং সেই জিনিসের মধ্যে তুমি যাকে বলে অন্তস্থ হয়ে গেছো, সেই জায়গায় আমরা বলি ডুয়েল অন। এখন ডুয়েল অন কোথায় ইউজ করা হয়? সাধারণত আমরা যখন পাস্টের কোনো জিনিস, নস্টালজিয়া কোনো জিনিস, সেই জিনিসের মধ্যে প্রবেশ করেই থেকে গেছি এবং বেরোতে পারছি না, সেরকম জায়গায় ডুয়েল অন কথাটি সাধারণত ইউজ করা হয়। আই হ্যাভ গট বেটার থিংস টু ডু দ্যান ডুয়েল অন দ্য পাস্ট। আমার জীবনে অনেক কাজ আছে কি শুধুমাত্র ওই পাস্টের যে যা হয়েছে সেই সমস্ত জিনিসে আমি আঁকড়ে ধরে বেঁচে থাকতে পারবো না, যে বেঁচে থাকা এটাকে আমরা বলবো ডুয়েল অন। এরপরে কি আছে? ডাই অফ, একটু আগে বললাম ডাই অফ আর ডাই ফ্রম। দেখো ডাই অফ কখন ইউজ করা হয়? কোনো ডিজিজ, কোনো রোগ জীবাণুর দ্বারা কেউ যখন মারা যায় তখন আমরা ডাই অফ কথাটি ইউজ করি। আর ডাই ফ্রম কোথায় ইউজ করি? ডাই ফ্রম কথাটি ইউজ করি আমরা যখন কোনো অ্যাক্সিডেন্ট, কোনো কারণ সে তার কিছুর মাধ্যমে যখন আমরা মারা যাই তখন আমরা ডাই ফ্রম কথাটি ইউজ করি। ক্লিয়ার? এরপরে কি আছে? ডিফার উইথ। এখন ডিফার উইথ মানে কি টু হ্যাভ দিস এগ্রিমেন্ট অর কন্ট্রাস্টিং ওপিনিয়ন উইথ সামওয়ান, কারোর সঙ্গে যখন মতবিরোধ থাকে তখন আমরা বলি তার সঙ্গে ডিফার উইথ আছে, অর্থাৎ মতবিরোধ আছে। যেমন আই ডিফার উইথ মাই কলিগস অন দ্য বেস্ট অ্যাপ্রোচ টু সলভিং দিস প্রবলেম, এই প্রবলেমকে সলভ করার জন্য কলিগদের সাথে আমার মতবিরোধ আছে। ক্লিয়ার? এরপরে কি আছে? ডিফার ফ্রম। এখন ডিফার ফ্রম মানে কি টু বি ডিস্টিংক্ট অর নট টু বি দ্য সেম ইন এ পার্টিকুলার অ্যাসপেক্ট। এখন দেখো এখানে ডিফার ফ্রম কোনো জিনিসের প্রতি আমাদের যখন, এখানে যেমন ছিল ডিফার উইথ কোনো মানুষের সাথে, এখানে মানুষের সাথে আমাদের যখন মতবিরোধ থাকে তেমনি কোনো জিনিসের প্রতি আমাদের মতবিরোধ থাকে। কোনো জিনিস হয়তো আমাদের ভালো লাগছে না, অর্থাৎ আমাদের মতের সঙ্গে মিলছে না। The new model of the car differs from the previous one in terms of design, অর্থাৎ ডিজাইন আছে, সেই ডিজাইন আমার কারের এখন পছন্দ হচ্ছে না, অর্থাৎ আমার সঙ্গে ম্যাচ করছে না, অর্থাৎ আমার টাইপের নয়, ডিফার করছে আমার সঙ্গে। এরপর কি আছে? ডিল ইন। এখন এটি এখানে আমরা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বলতে পারি ডিল ইন। ভালো করে দেখো, ডিল ইন পরীক্ষায় অনেকবার এসেছে, নানান জায়গায় এসেছে। কোনো বিজনেস যখন তুমি কেউ করে, কোনো বিজনেসে ইনভলভ থাকে তখন সে ডিল করে, তখন আমরা কি বলি? ডিল ইন। ক্লিয়ার? কোনো বিজনেস, কোনো ওয়ার্কে হি ডিলস ইন রেয়ার কালেক্টেবল কয়েন্স, অর্থাৎ রেয়ার কিছু কয়েন, সেই কয়েনগুলো কালেক্ট করা তার হবি, তার বিজনেস। কিন্তু মানুষকে যখন ডিল করা হয় তখন বলা হয় ডিল উইথ। টু হ্যান্ডেল অর ম্যানেজ সিচুয়েশন অর এ পার্সন, কোনো মানুষকে, এবার মানুষকে যখন কেউ ডিল করছে তার সঙ্গে সেগুলোকে ম্যানেজ করছে তখন আমরা বলবো ডিল উইথ। দ্য ম্যানেজার হ্যাড টু ডিল উইথ দ্য কাস্টমার্স কমপ্লেন, অর্থাৎ মানুষের যে কমপ্লেন সেই কমপ্লেনগুলোকে ডিল করতে হচ্ছে কার দ্বারা? ম্যানেজারের দ্বারা। এরপরে কি হচ্ছে? ওভারওয়েলমড বাই। এখন ওভারওয়েলমড মানে কি? ওভারওয়েলমড মানে হচ্ছে কোনো জিনিসের প্রতি কেউ যখন যাকে বলে একদম সেই জিনিসটিকে গ্রহণ করে নিয়েছে এবং গ্রহণ করার পর সেই জিনিসের প্রতি মন দিয়ে দিয়েছে। ওকে, মানে আমাদের মনের মধ্যে একদম যাকে বলে পুরোটাই ছেয়ে গিয়েছে। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারবো আমাদের মনের মধ্যে কোনো জিনিস যখন ছেয়ে যায় সেই জিনিসকে আমরা বলবো ওভারওয়েলমড। এখন এখানে বলা হচ্ছে দ্য টিম ওয়াজ ওভারওয়েলমড বাই দ্য অপোনেন্টস স্ট্রং ডিফেন্স, অপোনেন্টের যে স্ট্রং ডিফেন্স সেটি আমাদের মনের ওপর ছেয়ে গেছে এমনভাবে যে আমরা আগে থেকে হেরে গিয়েছি। ক্লিয়ার? প্রন টু মানে হচ্ছে কোনো জিনিস হওয়ার সম্ভাবনা। এখন প্রন টু মানে কি? সম্ভাবনা যদি থাকে, হ্যাভিং আ ন্যাচারাল টেন্ডেন্সি অর ইনক্লাইনেশন টুয়ার্ডস সামথিং, কোনো জিনিসের প্রতি যখন সম্ভাবনা থাকে তখন আমরা বলি প্রন টু। সি ইজ প্রন টু দ্য গেটিং সানবার্নড ইজিলি, অর্থাৎ রোদে গেলে, সূর্যের আলো গেলে তার অ্যালার্জি হয়ে যায়। আবার প্রন টু কোথায় ইউজ করা হয়? ফ্লাডের ক্ষেত্রে ইউজ করা হয়। বন্যা, যে দ্য প্লেস ইজ প্রন টু ফ্লাড, অর্থাৎ এখানে ফ্লাড হওয়ার সম্ভাবনা আছে এবং জায়গায় মাঝে মাঝে ফ্লাড হয়। এরপরে কি আছে? পেরিস উইথ। দেখো পেরিস উইথ কোথায় ইউজ করা হয়? পেরিস উইথ মানে হচ্ছে কোনো জিনিস, কোনো ঘটনা, সে জিনিস তোমাকে ধীরে 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 কাউকে ধীরে 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 তাকে শেষ করে দিল। পেরিস মানে শেষ করা বা নিঃশেষ করা বা মেরে ফেলা। এখন মেরে ফেলার কথা ঠিক নয়, বাট মানে শেষ করে দেওয়া। অর্থাৎ এখানে বলা হচ্ছে টু সাফার ফ্রম আর টু বি অ্যাফ্লিক্টেড বাই সামথিং অফেন ইউজ এ ড্রামাটিক আর পোয়েটিক কনটেক্সট, অর্থাৎ ড্রামাটিক বা পোয়েটিক্স বইয়ের ক্ষেত্রে বা গল্পের ক্ষেত্রে সাধারণত পেরিস কথাটা ইউজ করা হয়। কেউ হয়তো কারোর সঙ্গে কারো প্রেম ছিল এবং তাদের সেই প্রেম কোনো কারণে ভেঙে যায়, তার ফলে কি হয়? তার যে স্মৃতি, সেই স্মৃতি কি করছে? তাকে ধীরে 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 আরেকজনকে মেরে তাকে শেষ করে ফেলছে। এই যে শেষ করছে অর্থাৎ পেরিস করছে। হি পেরিসড উইথ এ ব্রোকেন হার্ট আফটার হার ডিপার্চার, অর্থাৎ সে চলে গেল এবং তার ফলে তার যে স্মৃতি, সেই স্মৃতি তাকে আস্তে আস্তে শেষ করে দিচ্ছে।
এরপরে কি আছে? এরপরে আছে প্রিভেল এগেনস্ট। কারো কোনো জিনিসের প্রতি যখন কেউ জিতে যায়, ওভারকাম করে, তখন আমরা কি বলি? প্রিভেল এগেনস্ট। কিন্তু কোনো মানুষের প্রতি যখন জিতে যায় তাকে আমরা বলি প্রিভেল আপন। যেমন প্রিভেল এগেনস্ট, ডিসপাইট দ্য অডস দে প্রিভেল এগেনস্ট দ্য হার্স উইন্টার কন্ডিশনস। অর্থাৎ এখানে নানান ধরনের প্রবলেম রয়েছে উইন্টারের জন্য, কিন্তু তারা সেগুলোকে বাধাকে সমস্ত দূর করে গেছে। কিন্তু মানুষের ক্ষেত্রে আমরা কিভাবে ইউজ করব? সি প্রিভেলড আপন হার ফ্রেন্ডস টু জয়েন হার ইন দ্য চ্যারিটি ইভেন্ট। অর্থাৎ তার বন্ধুকে চ্যারিটি ইভেন্টে নিয়ে যাওয়ার জন্য সে জিতে গেছে, মানে সে তার বন্ধু যেতে চাইছিল না, বাট সে জিতে গেছে, তাকে নিয়ে যাবে। এবার প্রিসাইডেড ওভার, কোনো একটি মিটিং, কোনো একটি জায়গা, কোনো একটি অর্গানাইজেশন, সেখানে যে চেয়ারম্যান বা চেয়ার মানে যিনি সেখানে যাকে বলে চার্জে থাকে তার পুরো জিনিসের প্রতি, তাকে আমরা বলি প্রিসাইড ওভার করে। যেমন দ্য সিও উইল প্রিসাইড ওভার দ্য বোর্ড অফ মিটিং। কোনো একটা বোর্ড অফ মিটিংয়ে সিও সেখানে প্রিসাইড ওভার করবে, অর্থাৎ সেখানে তিনি ম্যানেজ করবেন। এরপর কি আছে? পপুলার উইথ। এখন পপুলার উইথ মানে তোমরা খুব ভালোভাবে জানো যে পপুলার উইথ মানে কি? পপুলার উইথ মানে হচ্ছে লাইট অর ওয়েল লাইট বাই এ পার্টিকুলার গ্রুপ, often referring to a general public, অর্থাৎ পপুলারিটি পাওয়া। দ্য সিঙ্গার ইজ পপুলার উইথ দ্য ইয়ঙ্গার জেনারেশন। কোনো একজন মানুষ কার মধ্যে পপুলার, কার মধ্যে বেশি তাকে চেনে, তাকে পছন্দ করে, ইয়াং জেনারেশনদের মধ্যে। পার্টেক উইথ, পার্টেক অফ, পার্টেক অফ। এখন পার্টেক অফ মানে কি? পার্টেক অফ মানে হচ্ছে টু শেয়ার অর কনজিউম সামথিং, কোনো জিনিসকে ভাগ করে দেওয়া এবং কনজিউম করা এবং গ্রহণ করা। দে গ্যাদার টু পার্টেক অফ দ্য ডেলিশিয়াস ফিস্ট। তারা একসঙ্গে একটি জায়গায় গ্যাদার হয়েছে এবং তারা একে অপরের মধ্যে খাবার ভাগ করে নিচ্ছে। ক্লিয়ার? প্রে অন। এখন প্রে মানে কি? প্রে অন মানে টু এক্সপ্লয়েট অর টু টেক অ্যাডভান্টেজ অফ সামথিং অর সামওয়ান। দেখো প্রে মানে কি? প্রে মানে হচ্ছে শিকার করা। বাঘ সিংহ যখন শিকার করে তাকে প্রে বলি। প্রে অন মানে খানিকটা এক্সপ্লয়েট করা, অর্থাৎ কেউ কাউকে শোষণ করছে, যাকে বলে খেয়ে ফেলছে। এখন শোষণ করছে কি রকম? স্ক্যামার্স অফেন প্রে অন ভালনারেবল ইন্ডিভিজুয়ালস। সাধারণত যারা বয়স্ক মানুষ, যারা কিছুটা অশিক্ষিত মানুষ, তাদের ব্যাংক বা ডিজিটাল মাধ্যমে স্ক্যামাররা কী করে? তাদেরকে যেন খেয়ে ফেলে বা শোষণ করে বা তাদের কাছ থেকে নিয়ে নেয়, তাদেরকে এক্সপ্লয়েট করে, মানে এক প্রকার চুরি ডাকাতি করে তাদের কাছ থেকে, অর্থাৎ তাদের ওপর প্রে অন করছে। ক্লিয়ার? তারা প্রে অন মানে কোনো জিনিসের প্রতি শোষণ করা। এরপরে কি আছে? ডিসপেন্স উইথ। এখন ডিসপেন্স উইথ মানে টু রিমুভ অর ডু উইদাউট সামথিং, অর্থাৎ কোনো জিনিসকে পরিত্যাগ করা। তাহলে ডিসপেন্স উইথ মানে হচ্ছে পরিত্যাগ করা। যেমন উই ক্যান ডিসপেন্স উইথ দ্য ফর্মালিটিস অ্যান্ড গেট স্ট্রেট টু দ্য পয়েন্ট। এখানে যে ফর্মালিটিস আছে, কিছু ফর্মালিটিস আমাদের মধ্যে থাকা উচিত ছিল, সেগুলোকে বাদ দাও এবং স্ট্রেট পয়েন্টে একদম আমাদের কি দরকার সেই কাজে চলো আমরা যাই। এরপরে কি আছে? ডিসপোজ অফ। খানিকটা একই রকমই আগের মতোই, কিন্তু একটু অন্যরকম। টু গেট রিড অফ অর ডিল উইথ সামথিং। কোনো জিনিসের থেকে যখন আমরা মুক্তি পাই বা মুক্ত হয়, ধরো তোমার বাড়িতে ওল্ড কম্পিউটার আছে, তুমি সেটিকে দিয়ে দিলে কাউকে, অর্থাৎ ডিসপোজ অফ করলে এবং তুমি মুক্ত হলে, তাহলে সেটিকে দিয়ে দিলে, অর্থাৎ টু গেট রিড অফ মানে মুক্ত হওয়া। দে ডিসাইডেড টু ডিসপোজ অফ দেয়ার ওল্ড ফার্নিচারগুলোকে দিয়ে তারা মুক্ত হতে চাইছে। ডিসগাস্ট উইথ। এখন ডিসগাস্ট উইথ মানে কি? কোনো মানুষের প্রতি যখন আমাদের যা বলে আমাদের একদম জঘন্য একজন ব্যক্তি, আমাদের একদম পছন্দ না, এই যে একটি ডিসগাস্ট অর্থাৎ আমাদের ভালো লাগছে না, এই জায়গায় আমরা ডিসগাস্ট উইথ কথাটি ইউজ করি। আ ফিলিং অফ স্ট্রং ডিসপ্লেজার অর অ্যাভারশন টুয়ার্ডস এ পারসন অর লাইফ। অর্থাৎ কোনো মানুষের প্রতি আমাদের যখন যাকে বলে তীব্র ঘৃণা, তীব্র ভালো লাগা থাকে না, এই ধরনের জিনিস থাকে, তখন আমরা বলি ডিসগাস্ট উইথ। সি ফেল্ট ডিসগাস্ট উইথ দ্য ওয়ে হি ট্রিটেড আদার্স। অর্থাৎ একজন ছেলে অন্য মানুষকে কি যেভাবে দেখে, যে চোখে দেখে, যেভাবে আচরণ করে, কোনো একজন মেয়ের সেটি ভালো লাগছে না। এরপরে কি আছে দেখো, এটি যেমন ছিল মানুষের প্রতি ডিসগাস্ট উইথ, এরপরে আছে কোনো জিনিসের প্রতি আমাদের যখন ঘৃণা থাকে, ভালো লাগে না, সেই জিনিসকে আমরা বলি ডিসগাস্ট অ্যাট। এখানে কি তাহলে থিংস। হিজ ডিসঅনেস্টি ফিল্ড হার উইথ ডিসগাস্ট অ্যাট হিজ বিহেভিয়ার। অর্থাৎ কারো ডিসঅনেস্টি, কারো অসততা, সে অসততা তার ভালো লাগছে না, অর্থাৎ এখানে থিংয়ের কথা বলা হচ্ছে, ঠিক আছে, কোনো জিনিসের প্রতি। এরপরে কি আছে এমবার্ক অন। এখন এমবার্ক অন মানে কি টু স্টার্ট আ নিউ ভেঞ্চার আর আন্ডারটেক আ নিউ প্রজেক্ট। অর্থাৎ কোনো নতুন উদ্যোগ, নতুন উদ্যমে, নতুন প্রকল্পে কেউ যখন একদম প্রবেশ করে, সেই জিনিসটিকে নিয়ে নেয়, সেটিকে আমরা বলি এমবার্ক অন। যেমন দে ডিসাইডেড টু এমবার্ক অন আ জার্নি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীতে ঘুরে বেড়াবার জন্য যে একটি ইনিশিয়েটিভ, সেটিকে গ্রহণ করলো বা সেটি নিল, এটিকে আমরা বলবো এমবার্ক অন।
enter into, to form an alliance or agreement with someone or something, কোনো জিনিসের প্রতি কেউ যখন প্রবেশ করে কোনো এগ্রিমেন্টে, সেই রকম জায়গায় এন্টার ইনটু কথাটি ইউজ করা হয়। ধরো ইন্ডিয়া ইউএসএ কোনো একটি এই মৌয়ে কি করলো, এন্টার করলো, অর্থাৎ এগ্রিমেন্টে তারা সম্মতি জানলো, অর্থাৎ এন্টার করলো। দ্য টু কোম্পানিজ ডিসাইডেড টু এন্টার ইনটু আ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, অর্থাৎ দুটো কোম্পানি তারা স্ট্র্যাটেজিক পার্টনারশিপে তারা এন্টার করবে এবং তারা সম্মতি জানালো। এরপর কি আছে, এন্টার আপন। এখন এন্টার আপন মানে কি, টু আন্ডারটেক আর বিগিন আ নিউ এন্ডেভার, কোনো জিনিস সেটিকে যখন শুরু করা হয়, তার মধ্যে প্রবেশ করে সেটিকে যখন শুরু করা হয় সেটিকে বলা হয় এন্টার আপন। সি ইজ অ্যাবাউট টু এন্টার আপন আ নিউ চ্যাপ্টার ইন হার লাইফ, কোনো তার একটি জীবন নতুনভাবে হয়তো শুরু করতে চাইছে, সেখানে সে এন্টার করলো। এখন কি আছে, এনলার্জ আপন। এখন এনলার্জ আপন মানে কি, টু রাইট অর সে মোর অ্যাবাউট দ্য টপিক এলাবোরেটিং অন ইট, কোনো জিনিসকে বড় করে দেখানো, বড় করে লেখা, এটিকে আমরা বলি এনলার্জ আপন। দ্য অথর উইল এনলার্জ আপন দিস থিম ইন দ্য নেক্সট চ্যাপ্টার, অর্থাৎ নেক্সট চ্যাপ্টারে লেখক কী করবে, এটিকে বড় করে আরও বিস্তৃতভাবে বলবেন। এরপরে কি আছে, এন্ডোর্ড উইথ। আর এন্ডোর্ড উইথ মানে কি, বিং গিফটেড উইথ এ পার্টিকুলার কোয়ালিটি অর অ্যাট্রিবিউট, কারো কোনো মধ্যে কারো কোনো যখন কোয়ালিটি, সেই কোয়ালিটি বলে না ভগবান দিয়ে দিয়েছে, এই যে দিয়ে দিয়েছে মানে কি তার মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছে, অর্থাৎ এন্ডোর্ড উইথ, সে অলরেডি জন্মগত, মানে দিয়ে দেওয়া, তার মধ্যে প্রবেশ করা। এখন এন্ডোর্ড উইথ মানে ভরে ভরে দিয়েছে, বলা হয় যে তার ঐশ্বর্য, তার সমস্ত কিছুতে তাকে সমস্ত কিছু আগে থেকে দিয়ে দিয়েছে। তাহলে সি ওয়াজ এন্ডোর্ড উইথ এক্সট্রাঅর্ডিনারি আর্টিস্টিক ট্যালেন্ট, তার মধ্যে আগে থেকে সমস্ত কিছু জানা, একদম সমস্ত কিছু দিয়ে দিয়েছে, ট্যালেন্ট, তার আর্টিস্টিক যে ট্যালেন্ট, সে ট্যালেন্ট। এরপর কি আছে, ফ্যাসিনেটেড বাই। এখন দেখো ফ্যাসিনেটেড বাই, ফ্যাসিনেটেড উইথ। ফ্যাসিনেটেড বাই কোথায় ইউজ করবো, কোনো জিনিসের প্রতি, এখানে একটা বস্তুর প্রতি যখন কারো যাকে বলে অভিভূত হয়ে যায়, মানে আমরা যখন তাজ্জব হয়ে গেছি, বাহ কি সুন্দর, এই যে ফ্যাসিনেটেড হয়ে গেলাম কোনো জিনিসের প্রতি, তাকে আমরা বলবো ফ্যাসিনেটেড বাই। হি ওয়াজ ফ্যাসিনেটেড বাই দ্য হিস্ট্রি অফ দ্য এনসিয়েন্ট সিভিলাইজেশন, এনসিয়েন্ট যে সিভিলাইজেশন তার প্রতি কেউ যখন একদম অভিভূত হয়ে গেছে, কিন্তু মানুষের প্রতি যখন অভিভূত হয়ে যাবে তখন আমরা বলবো ফ্যাসিনেটেড উইথ। সি ওয়াজ ফ্যাসিনেটেড উইথ দ্য চার্মিং স্ট্রেঞ্জার মেড এট দ্য পার্টি, কোনো একজন স্ট্রেঞ্জার তার কারোর সঙ্গে দেখা হয়েছে এবং কোনো একজন মেয়ে তার ভালো লেগে গেছে, অর্থাৎ সে অভিভূত হয়ে গেছে। এরপরে কি আছে, ফিড অন। এখন ফিড অন মানে কারো কোনো জিনিসের প্রতি কেউ যখন বেঁচে থাকে, যেমন বলা হচ্ছে আউলস ফিড অন স্মল রোডেন্টস অ্যান্ড ইনসেক্টস, পেঁচা কি করে ছোট ছোট যে রোডেন্টস, ইঁদুর বারো যা যা রয়েছে এবং পোকামাকড়, এগুলো খেয়ে বেঁচে থাকে, তার মানে তার উপর খেয়ে বেঁচে থাকা বা লিভ অন করা, সেটিকে আমরা বলতে পারবো ফিড অন। নেক্সট কি আছে, ফন্ড অফ। ফন্ড অফ মানে ভালো লাগা বা অ্যাফেকশন, অর্থাৎ কারো কোনো জিনিসের প্রতি যখন ভালো লাগা থাকে সেই জিনিসকে আমরা বলি ফন্ড অফ। হি ইজ ফন্ড অফ প্লেয়িং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাতে বা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের প্রতি তার একটি ভালোবাসা আছে, যে ভালোবাসা, একটা আবেগ, একটি অনুভূতি, এটিকে আমরা ফন্ড অফ বলবো। মক অ্যাট। এখন মক অ্যাট মানে কি, টু মেক ফান অফ অর রিডিকিউল সামওয়ান অর সামথিং, অর্থাৎ কোনো কাউকে যখন ছোট করা হয় বা কাউকে যখন তুচ্ছ হিসেবে নিচু করা হয়, মানে মক করা হয়, সেরকম জায়গায় মক অ্যাট ইউজ করা হয়। দ্য মকড অ্যাট হিজ অ্যাটেম্পটস টু বি আ স্ট্যান্ড আপ কমেডিয়ান, অর্থাৎ কেউ স্ট্যান্ড আপ কমেডিয়ান এবং তার সেই কাজকে কেউ ছোট করছে এবং হাসাহাসি করছে, এই যে হাসাহাসি করে, এই হাসাহাসি করাকে আমরা বলতে পারি মক অ্যাট। এরপরে কি আছে, নেগলেক্টফুল অফ। এখন নেগলেক্টফুল অফ মানে কি, ফেইলিং টু গিভ প্রপার অ্যাটেনশন অর কেয়ার টু সামওয়ান অর সামথিং, কারো কোনো জিনিসের প্রতি আমাদের যখন যত্ন নেওয়া হয় না বা অযত্ন, এই অযত্নকে আমরা বলবো নেগলেক্টফুল অফ। সি ওয়াজ নেগলেক্টফুল অফ হার রেসপন্সিবিলিটিস অ্যাট ওয়ার্ক, তার কাজের প্রতি তার একদম অযত্ন রয়েছে। এরপরে কি আছে, নেগলিজেন্ট ইন। এখন নেগলিজেন্ট ইন মানেও খানিকটা সেই রকমই, মানে কেয়ারলেস। এখন কেয়ারলেস মানে কি, কোনো যাকে বলে ভ্রুক্ষেপই নেই, একদম যাকে বলে দেখছেই না কি হচ্ছে, তাহলে নেগলিজেন্ট ইন। She was negligent in maintaining the safety standards in the workplace. সে তার কোনো ভ্রুক্ষেপই ছিল না যে সেখানে সেফটি স্ট্যান্ডার্ড সেগুলো মেনটেন করতে হবে, অর্থাৎ সে নেগলিজেন্ট ছিল। এরপরে কি আছে, অবলিভিয়াস অফ। এখন অবলিভিয়াস অফ মানে বিং আনঅ্যাওয়ার অর হ্যাভিং নো মেমোরি অফ সামথিং অফেন ইউজ টু ডিসক্রাইব ইগনোরেন্স। দেখো অবলিভিয়াস সাধারণত কখন ইউজ করা হয়, অবলিভিয়াস কথাটি ইউজ করা হয় যে কোনো জিনিস আমাদের চোখের নজরে আছে কিন্তু নেই, এরকম, মানে আমরা দেখছি কিন্তু আমরা গুরুত্বহীন, মানে ইনডিফারেন্ট টাইপের, মানে আমাদের কোনো যেন সেখানে পাত্তাই নেই। সি ওয়াজ oblivious of the fact that the meeting had been rescheduled, অর্থাৎ কোনো একটা মিটিং তাকে নতুন করে অন্য একটি টাইমে পাঠানো হয়েছে এবং তার যেন ভ্রুক্ষেপই নেই, তার নজরই নেই, সেটিকে আমরা বলবো oblivious, অজ্ঞানতা। এরপর কি আছে, এরপর হচ্ছে ওভারওয়েলড উইথ। আগে মনে হয় ছিল একবার,
ওভারওয়েলম মানে কি, আগেই বললাম কোনো জিনিসের প্রতি আমরা যখন অভিভূত হয়ে যাই এবং আমাদের যেমন নিয়ন্ত্রণ থাকে না, আমাদের বলে আমরা মজে গেছি সেই জিনিসের প্রতি। এখানে যেমন বলা হয়েছে she was overwhelmed with joy when she received the good news, কোনো গুড নিউজ পেয়েছে সে এবং সে ওভারওয়েলম একদম যাকে বলে মজে গিয়েছে সেই জিনিসের প্রতি এবং অভিভূত হয়ে গিয়েছে। এরপরে কি আছে, এরপরে আছে রেকন অন। এখন রেকন অন মানে কি, রেকন অন মানে হচ্ছে টু ডিপেন্ড অন অর হ্যাভ এক্সপেকটেশনস রিগার্ডিং সামওয়ান অর সামথিং, কোনো জিনিসের প্রতি কারো যখন এক্সপেকটেশন থাকে, আশা থাকে, সেই জিনিসকে আমরা বলতে পারি রেকন অন। উই ক্যান অলওয়েজ রেকন অন হার ফর সাপোর্ট ইন ডিফিকাল্ট টাইমস, আমাদের কোনো ডিফিকাল্ট টাইমে তাকে আমরা কাউন্ট ইন করতে পারি, একটু আগে বললাম কাউন্ট অন করতে পারি, অর্থাৎ তাকে আমরা ভাবতে পারি যে হ্যাঁ আমাদেরকে হেল্প করবে। অর্থাৎ এখানে রেকন অন মানে কি, রেকন অন মানে হচ্ছে আমরা আশা করতে পারি, আশা করা, রেকন অন। এরপরে ভেন অফ, being excessively proud of something or someone, কোনো জিনিসের প্রতি যাকে বলে অযথায় আমরা যখন বলি প্রাউড ফিল করি, সেই জিনিসকে ভেন অফ বলা হয়। সি ওয়াজ ভেন অফ হিজ অ্যাচিভমেন্টস, তার অ্যাচিভমেন্টের প্রতি অতিরিক্ত যাকে বলে গর্ববোধ হচ্ছে, মানে কোনো দরকার নেই অথচ তার গর্ববোধ হচ্ছে। এরপর কি হচ্ছে ভেক্সড উইথ। এখন ভেক্সড উইথ মানে কি, দেখো ভেক্সড উইথ মানে হচ্ছে কোনো একজন মানুষের প্রতি কারো আমাদের যখন অ্যানয় তৈরি হয়, অর্থাৎ বিরক্তি ফিল হয়, বিরক্তি সিচুয়েশন তৈরি হয় যে কোনো মানুষের প্রতি, তখন আমরা বলবো ভেক্সড উইথ। সি ওয়াজ ভেক্সড উইথ হার কলিগস ফর কনস্ট্যান্টলি ইন্টারাপ্টিং হার, তার কলিগ যারা রয়েছে তারা তাকে কোনো একজন মেয়েকে তারা ইন্টারাপ্ট করছে, বারবার বাধা দিচ্ছে এবং তার বিরক্ত হচ্ছে, সে বিরক্ত হচ্ছে। কিন্তু কোনো জিনিস যখন, কোনো জিনিসের প্রতি যখন আমাদের বিরক্তি আসে তখন আমরা কি বলবো ভেক্সড অ্যাট। সি ওয়াজ vexed at the malfunctioning of his computer, কম্পিউটার malfunctioning, তাই আমার কম্পিউটারের প্রতি আমার বিরক্তি ফিল হয়েছে, তাহলে এখানে থিং এর প্রতি। ক্লিয়ার? এরপরে কি আছে worthy of। worthy of মানে কি ডিজার্ভিং অফ প্রেজ অর অ্যাটেনশন ফর এ পার্টিকুলার কোয়ালিটি অর অ্যাকমপ্লিশমেন্ট, অর্থাৎ কোনো জিনিসের প্রতি, কোনো জিনিস যেমন কেউ কোনো জিনিস যখন যাকে বলে সেটিকে আমরা যখন প্রেজ করতে পারি, অর্থাৎ সে জিনিসটি সেটি করার বা সেটি পাওয়ার যোগ্য, এই যে যোগ্য, এই যোগ্যকে আমরা বলতে পারবো worthy of her dedication to the project was worthy of praise। এখন এখানে বলা হয়েছে তার যে her dedication to the project was worthy of praise, অর্থাৎ তার যে ডেডিকেশন কাজের প্রতি সেটি প্রশংসার যোগ্য। ক্লিয়ার? যেমন তোমরা অবশ্যই দেখেছো গড অফ থান্ডার বলা হয় থরকে, এবং মুভিতে তোমরা দেখেছো যে সেখানে একটি মিওনিয়র থাকে, ওকে, মানে তার যে অস্ত্র, সেই যে অস্ত্র মিওনিয়র, সেটি ওঠানোর জন্য শুধুমাত্র অর্থী হতে হয়। অর্থী মানে কি? অর্থী মানে হচ্ছে যোগ্য, তাহলে এখানে অর্থী অফ মানে যোগ্য। এরপরে কি আছে? এরপরে আছে ওয়ান্টিং ইন। এখন ওয়ান্টিং ইন মানে কি? ওয়ান্টিং ইন মানে হচ্ছে টু বি ডেফিশিয়েন্ট অর ল্যাকিং ইন এ পার্টিকুলার কোয়ালিটি অর অ্যাট্রিবিউট, কোনো জিনিসে কারো যখন সেখানে অপর্যাপ্ত থাকে, এই যে অপর্যাপ্ত, এই অপর্যাপ্ত কোয়ালিটি হতে পারে, কোনো কোয়ান্টিটি হতে পারে, সেই জায়গায় ওয়ান্টিং ইন কথাটি ইউজ করা হয়। দ্য রিপোর্ট ওয়াজ ওয়ান্টিং ইন ক্ল্যারিটি অ্যান্ড ডিটেলস, এই যে রিপোর্ট, এখানে কোনো ক্ল্যারিটি নেই, এখানে কোনো ডিটেলস নেই, অর্থাৎ এখানে অপর্যাপ্ত। এরপরে কি আছে? ইয়ার্ন ফর। এখন ইয়ার্ন ফর মানে টু হ্যাভ আ স্ট্রং অ্যান্ড ডিপ ডিজায়ার অর লঙ্গিং ফর সামথিং, কোনো জিনিসের প্রতি কারো যখন তীব্র ঝোঁক থাকে, তীব্র ইচ্ছে থাকে, এই যে এই ধরনের জায়গায় আমরা ইয়ার্ন ফর কথাটি ইউজ করি। সি ইয়ার্ন ফর দ্য পিসফুলনেস অফ দ্য কান্ট্রি সাইড, কোনো কান্ট্রি সাইডে, কোনো গ্রামের দিকে যে পিসফুলনেস থাকে, যে শান্তি থাকে, সেই শান্তির প্রতি তার যেন একটি আকর্ষণ আছে, তার যেন একটা তীব্র ইচ্ছা রয়েছে, তার একটি মানে শেষ ভাবে সে সব সময়, তাহলে সেই জিনিসটিকে ইয়ার্ন ফর, তীব্র ডিজায়ার, তীব্র ফিলিংস। ক্লিয়ার? তাহলে সেটি কি? সেটি হচ্ছে ইয়ার্ন ফর। ওকে, তাহলে আজকে এতটাই। আশা করি এই 100টি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাদের অনেক কাজে লাগবে। নেক্সট কোনো একটি ক্লাসে আরও অনেক কিছু গ্রামার নিয়ে তোমাদের জন্য আসছে।